ইহুদিরা জুমার দিন রোজা রাখে, রাসূল বলছেন জুমার দিন রোজা রাখতে পারবা না। ইহুদিরা সেহরি খায় না, রাসূল বলছেন ফিস সাহুরে বারাকা, সেহরি খাবা আল্লাহ বরকত দান করে দিবেন। ইহুদিরা ইফতারি করে দেরিতে, রাসূল বলছেন যত তাড়াতাড়ি ইফতার করবা তত বেশি বরকত পেয়ে যাবা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজকে রোজা রাখছেন তো আপনারা? কেউ রাখেন নাই? কে রাসূল রোজা রাখতেন, আপনারা রাখলেন না কেন? হ্যাঁ বলে জানিও তো না। 2 দিন সপ্তাহে রোজা রাখতেন। কয়দিন? কি কি বার? সোমবার আর বৃহস্পতিবার। সোমবার কেন? 2 কারণ। ওনার জন্ম সোমবারে, জন্মদিবস পালন করলে কি রাখবেন? রোজা রাখবেন। আর সোমবার ওহী ওনার কাছে প্রথম নাজিল হয়। আবার সোমবারের সপ্তাহের আমল নামাগুলো ফেরেশতারা প্রথম লেখা শুরু করে। আর বৃহস্পতিবারে এগুলো আল্লাহর কাছে যায়, এই জন্য তিনি বৃহস্পতিবারও রোজা রাখতেন। আবার বৃহস্পতিবার জান্নাতের দুয়ার আল্লাহ খুলে রাখেন। রাখবেন তো? একটা রোজা জাহান্নামকে আকাশ জমিনের চেয়ে দূরত্বে সরিয়ে দেয়। রাসূল বলছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, আমি নিজে আল্লাহ তার পুরস্কার হয়ে যাব, অথবা আমি নিজ হাতে তাকে পুরস্কার দান করব। আনা আজজি বিহ আও উজজা বিহ, আমি তাকে নিজে পুরস্কার দিয়ে দেব। আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক। রাসূলের সবচেয়ে প্রিয় কাজ ছিল 3টি। কয়টি? জোরে বলেন। 3টি। তিনি 3টি স্লোগান দিতেন, আলবিস জাদিদান, এশ হামিদান, মুত শহীদান। নতুন পড়ো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। আলহামদুলিল্লাহ। আর সুযোগ পেলেই রোজা রাখতেন। কি রাখতেন? অর্ধ পৃথিবীর শাসক সেই ওমর মারা যাওয়ার 6 মাস পরে একজন সাহাবী স্বপ্ন দেখছেন, ওমর খুব ব্যস্ত। ইয়া আমিরাল মুমিনিন মাবিক, আপনি এত ব্যস্ত কেন? ও শোনো, আমি আমার রাষ্ট্রের হিসাব দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছি। কোন ওমর? ঈদের দিন বেরিয়েছেন ঈদের বাজার দেখার জন্য। ওমর ফারুক নিজে মুখ বেঁধে চলে গেছেন গরুর হাটে। এই ছেলে বসো, বসো বসো বাবা বসো। চলে গেলেন, ঈদের ওট বিক্রি হচ্ছে, গিয়ে দেখে এক ছেলে বড় ওট নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি বললেন ওট কত? ছেলে বলছে ওট এত। বলছে কিনছো কত দিয়া? কয় আপনাকে বলবো কেন, যত দিয়া কিনছি কিনছি। এবার ওমর মুখের কাপড় নামালেন। কাপড় নামানোর পরে দেখে যে ওই ছেলে ওনার ছেলে। কয় আব্বা? কয় হ্যাঁ আমি তোর আব্বা। তুই ওট ব্যবসায়ী হলি কবে? 3 দিনের প্রেসিডেন্ট চুক্কু মিয়া, তার পোলার আলমারি হাতায় দেখা যায় শত শত কোটি টাকা। ঠিক না ঠিক? 1 মাসের মাথায় আলমারিতে 20 কোটি টাকা কোত্থেকে আসে? তুমি তোমার ছেলে মেয়েদেরকে অবৈধ ইনকামে লাগিয়েছো, তোমার চামড়া আল্লাহ খুলে ফেলবেন। ঠিক না ঠিক? এগুলোর দায়ভার তোমাকেই গ্রহণ করতে। ওমর বললেন তুই টাকা পাইলি কই? ছেলে বলছে আব্বা ছোট্ট একটা চিকন ওট আমি কিনেছি, মামারা কিছু টাকা দিয়েছেন, সেই ওটটা আপনি যেখানে বসেন ওটার পিছনে ওটটাকে খাইয়েছি, ওটটা মোটা তাজা হয়েছে, আমরাও তো এটা করি। ঠিক না ঠিক? চিকন গরু কিনে কোরবানের আগে দিয়ে মোটা তাজা করে বিক্রি করে, এটা আমরাও করি। আব্বা আমি এখন বিক্রি করতে এনেছি। আব্বা বললেন শোনো বাবা, যেই ক্ষেতের ঘাস তুমি খাইয়েছো এটা জনগণের ক্ষেত, এই ক্ষেতের মালিক জনগণ। যেই টাকা দিয়ে কিনেছো সেই টাকা নিয়ে বাড়ি আসবা, বাকি টাকা সরকারি খাতায় জমা দিয়ে দিও। এমনি জান্নাতের খোঁজ খবরই এরা পায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর তুমি জান্নাতি। তুমি কি জান্নাতি? ফজরের সময় বলল, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যেহেতু জান্নাতি হয়ে গেছি, জান্নাতের চাবি পেয়ে গেছি, আমি আর নামাজ পড়বো না। রাসূল মুস্কি এসে বললেন ঠিক আছে পড়ো না। ফজরের সময় কথা, জোহরের সময় বেলাল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মোমেন যখন আল্লাহর জিকির শুনবে কলিজা কাঁপবে। ঠিক কি না? ওয়াজিলাত কুলুবুহুম জুসুদুহুম, না শরীর কাঁপবে না। কি কাঁপবে? কলিজা কাঁপবে।
ওমরের কলিজা কাঁপা শুরু হলো। তিনি আস্তে আস্তে উঠলেন। হাইয়া আলাস সালা বলার শেষ হতে না হতে মসজিদে নববীতে খালি শরীরে এসে হাজির। রাসূল হেসে দিলেন আর বলছেন, মা বিকা ইয়া ওমর, হে ওমর, তুমি না বলেছো নামাজে আসবা না? কয়, ইয়া রাসূলুল্লাহ, যখনই আল্লাহু আকবার ধ্বনি শুরু হলো আমার কলিজা কাঁপা শুরু হলো। আমি উঠে গেলাম। কোন জিনিস আমাকে এখানে নিয়ে এসেছে আমি নিজেও জানি না। নামাজের জন্য রাসূল বলেছেন, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে এদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় ছায়া দিবেন কে?